একবার চোখ বন্ধ করে ভাবুন তো একজন চরম ক্লান্ত বৃদ্ধ জেলের কথা। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর ঘুমে তার চোখে ভেসে আসে বিশাল সমুদ্র আর সিংহদের স্বপ্ন। বয়সের ভারে শরীর হয়তো দুর্বল, কিন্তু তার ভেতরের অদম্য ইচ্ছাশক্তি যেন এক গভীর লড়াইয়ের গল্প বলে যায়। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একটি গল্প নিয়ে আলোচনা করব যা মানুষের সহনশীলতাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। একজন হার না মানা মানুষের গল্প, যার নাম সান্তিয়াগো। মূল গল্পে ঢোকার আগে চলুন একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবি। সাফল্য আর ব্যর্থতার আসল সংজ্ঞা আসলে কি? শুধু কি দিন শেষে পাওয়া ফলাফল বা বস্তু দিয়ে জয় পরাজয় মাপা হয়, নাকি এর আড়ালে লুকিয়ে থাকে আরও গভীর কোনো অর্থ? আজকের এই বিশ্লেষণটি শেষ হওয়া পর্যন্ত সাথে থাকলে জয় পরাজয় নিয়ে আমাদের প্রচলিত ধারণাগুলো পুরোপুরি বদলে যেতে বাধ্য। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম অধ্যায়ে, কোনো শিকার ছাড়া ৮৪ দিনের এক হতাশাজনক সময়। গল্পের শুরুতেই আমরা দেখি এক দীর্ঘ হতাশা আর দুর্ভাগ্যকে। টানা ৮৪ দিন, হ্যাঁ ঠিকই শুনেছেন, একজন অভিজ্ঞ জেলের জন্য টানা ৮৪ দিন গভীর সমুদ্রে গিয়ে একটাও মাছ না পেয়ে খালি হাতে ফিরে আসাটা কতটা যন্ত্রণাদায়ক ভাবা যায়। এই ৮৪ সংখ্যাটা কিন্তু স্রেফ একটা নম্বর নয়। অন্যান্য জেলেরা যখন তার এই দুর্ভাগ্য নিয়ে প্রতিনিয়ত হাসাহাসি আর ঠাট্টা করছে, তখন সান্তিয়াগোর আত্মসম্মানের ওপর যে বিশাল আঘাতটা পড়ছে, এই সংখ্যাটা মূলত তারই এক নীরব সাক্ষী। তবে এই চরম দুর্ভাগ্যের মাঝেও সান্তিয়াগোর একটা ভরসার জায়গা ছিল। ম্যানোলিন নামের এক কিশোর। সে সান্তিয়াগোকে নিজের গুরুর মতো সম্মান করত, কিন্তু টানা দুর্ভাগ্যের কারণে ম্যানোলিনকে তার পরিবার বাধ্য করে অন্য নৌকায় কাজ করতে। তবুও এই কিশোর কিন্তু দূরে গিয়েও সান্তিয়াগোকে ভোলেনি। সে প্রতিদিন সন্ধ্যায় চুপি চুপি এসে এই গর্বিত বৃদ্ধকে সাহায্য করত। তার প্রতি ম্যানোলিনের এই অগাধ শ্রদ্ধা আর ভালোবাসাই যেন সান্তিয়াগোর বেঁচে থাকার অন্যতম রসদ ছিল। এরপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে, সেই অতিকায় মার্লিন মাছের সাথে লড়াই। সান্তিয়াগো বুঝতে পারে যে করেই হোক তাকে তার এই দুর্ভাগ্য ভাঙতেই হবে, তাই সে এক চরম সাহসী সিদ্ধান্ত নেয়। খুব ভোরে সূর্য ওঠার আগেই একাকী ছোট নৌকা নিয়ে সে পাড়ি জমায় গভীর সমুদ্রে। আর এখানেই শুরু হয় এক অকল্পনীয় টানাপোড়েন। প্রথম দিনেই তার বড়শিতে ধরা পড়ে এক বিশাল মাছ, কিন্তু সেটাকে নৌকায় তোলা তো দূরের কথা, উল্টো মাছটি সান্তিয়াগোর ছোট নৌকাটাকে গভীর সমুদ্রের দিকে টানতে শুরু করে। প্রথম দিনের দুপুর গড়িয়ে রাত, এরপর দ্বিতীয় দিন পার হয়ে তৃতীয় দিন। দিনের পর দিন, রাতের পর রাত টানা চলতে থাকে এই হাড়হিম করা মরণপণ লড়াই। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা কি জানেন? সেই মাছটার আকার। যখন বিশাল সেই মার্লিন মাছটি প্রথমবার জলের উপরে লাফিয়ে উঠল, সান্তিয়াগো অবাক হয়ে দেখল মাছটা খোদ তার ছোট নৌকার চেয়েও আকারে অনেক বড়। সূর্যের আলোয় তার বেগুনি রঙের শরীর চকচক করছিল। এর অসীম শক্তির কাছে এই বৃদ্ধ জেলে যেন একেবারেই তুচ্ছ। শুরু হয় এক চরম অসম যুদ্ধ। কিন্তু সান্তিয়াগো তো হাল ছাড়ার পাত্র নয়। এ দীর্ঘ সংগ্রাম তার শরীরের উপর দিয়ে যেন এক নারকীয় ঝড় বইয়ে দিচ্ছিল। ভারী দড়ির একটানা টানে হাত কেটে গভীরভাবে রক্ত ঝরছিল। চামড়া কেটে যাচ্ছে, মাংসপেশি অবশ্যই আসছে, তবুও সে কোনোভাবেই দড়ি হাতছাড়া করেনি। শারীরিক যন্ত্রণার এই যে চরম গভীরতা, এটা কিন্তু এক অবিশ্বাস্য সহনশীলতারই প্রমাণ। ঠিক এই পর্যায়ে এসে গল্পের এক অসাধারণ মোড় চোখে পড়ে। সান্তিয়াগো সেই মাছটাকে স্রেফ একটা সাধারণ শিকার হিসাবে দেখছে না। সে বলে ওঠে, আমি তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু তুমি কেন হার মানছ না? সে যেন ওই মাছটার মাঝেই নিজের লড়াকু প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। এক মহৎ প্রতিপক্ষের প্রতি সান্তিয়াগোর এই অসীম শ্রদ্ধা এই পুরো লড়াইটাকে শিকার আর শিকারের গণ্ডি পার করে এক অন্য মাত্রায় নিয়ে যায়। আর ঠিক এরপরই গল্প মোড়ে নেয় তৃতীয় অধ্যায়ে, নির্মম হাঙরের হানা। ৩ দিনের এক অতি মানবিক লড়াইয়ের পর শেষমেশ সান্তিয়াগো মাছটিকে পরাস্ত করতে সক্ষম হয়। কিন্তু এই জয়টা ছিল খুবই ক্ষণস্থায়ী। নৌকার পাশে বাঁধা মৃত মাছের গা থেকে বের হওয়ার রক্তের গন্ধ গভীর সমুদ্রে ডেকে আনে কিছু নির্মম ক্ষুধার্ত শিকারীকে। এক ঝাঁক হাঙর ধেয়ে আসে তার দিকে। সান্তিয়াগো আবার এক করুণ যুদ্ধে অবতীর্ণ হয়। বাঁচতে হবে তো। প্রথমে সে তার হারপুন দিয়ে হাঙরের মাথায় আঘাত করে, কিন্তু একসময় সেটাও হারিয়ে যায়। তারপর সে একটা ছুরির সাথে বৈঠা বেঁধে লড়াই চালিয়ে যায়। ধীরে ধীরে তার সব অস্ত্র ফুরিয়ে যায়, বৈঠাও ভেঙে টুকরো হয়ে যায়। বাঁচার আর আত্মরক্ষার শেষ সম্বলটুকুও যেন একের পর এক হাতছাড়া হয়ে যাচ্ছিল। আর পরিণতি? চোখের সামনে এত কষ্টের অর্জন, সেই বিশাল মার্লিন মাছটাকে হাঙরের দল টুকরো টুকরো করে ছিঁড়ে খায়। যে অমূল্য পুরস্কার নিজের রক্ত, ঘাম আর সীমাহীন ধৈর্য দিয়ে অর্জিত হয়েছিল, তা ধীরে ধীরে চোখের সামনে থেকেই হারিয়ে যায়।
একটু ভাবুন তো দৃশ্যটা কতটা হৃদয়বিদারক হতে পারে। এরপরেই আমাদের চতুর্থ অধ্যায়, শুধু একটা কঙ্কাল নিয়ে বাড়ি ফেরা। লড়াই শেষে সমুদ্রের মাঝে সম্পূর্ণ বিধ্বস্ত আর ক্লান্ত এক শরীর নিয়ে সান্তিয়াগো রাতের অন্ধকারে আবার তীরের দিকে ফিরে আসতে শুরু করে। তার ভেতরে তখন অদ্ভুত এক নীরব শূন্যতা। সে ফিরল ঠিকই, কিন্তু সাথে নিয়ে এলো তার জয়ের একটি বিশাল কঙ্কালসার রূপ। আর এখানেই আজকের এই বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি লুকিয়ে আছে। আচ্ছা, একটি খালি হাতে ফেরা কি আসলেই পড়া যায়? নৌকায় শুধু একটা মূল্যহীন কঙ্কাল নিয়ে ঘাটে ফিরলেও এত বড় একটা লড়াই পার করার পর সত্যি কি একে হেরে যাওয়া বলা যায়? তীরে ফেরে সান্তিয়াগো তার জীর্ণ কুটিরে গিয়ে গভীর ঘুমে তলিয়ে যায়। পরের দিন সকালে ম্যানোলিন যখন সান্তিয়াগোর সেই কেটে যাওয়া ক্ষতবিক্ষত হাতগুলো দেখে, সে নিজেকে আর সামলাতে পারে না, ডুকরে কেঁদে ওঠে। আর অন্যদিকে বাকি জেলেরা নৌকার পাশে বাঁধা সেই বিশাল মাছের কঙ্কাল দেখে বিস্ময়ে হতভাগ। তারা বুঝতে পারে এই বৃদ্ধ আসলে কতটা শক্তিশালী এক দানবের সাথে লড়াই করে ফিরেছে। আর এভাবেই আমরা এসে পৌঁছাই আমাদের পঞ্চম এবং শেষ অধ্যায়ে, জয় এবং পরাজয়ের নতুন এক সংজ্ঞা। ঠিক এই মুহূর্তে গল্পের মূল সুরটি পাল্টে যায়। শুরুতেই শূন্য ফলাফলকে হয়তো সম্পূর্ণ ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছিল। দুনিয়ার চোখে এটা হয়তো কেবলই একটি শূন্য ফলাফল বা হারিয়ে যাওয়ার শিকার, কিন্তু একটু গভীরে গিয়ে চিন্তা করলে বোঝা যায় এটা আসলে প্রমাণ করে সর্বোচ্চ প্রচেষ্টা আর চূড়ান্ত যোগ্যতা। ফলাফল বা আউটকাম হয়তো শূন্য ছিল, কিন্তু তার পেছনের লড়াইটা ছিল আক্ষরিক অর্থেই অমূল্য। জয় আর পরাজয়ের প্রচলিত সংজ্ঞাটা এখানেই নতুন রূপ পায়। সুতরাং মূল বিষয়টা একদম পরিষ্কার। অর্জন হয়তো শূন্য ছিল, কিন্তু সংগ্রামটা ছিল বিশাল এবং অতুলনীয়। সান্তিয়াগোর শরীরের ক্ষতগুলো কোনো হেরে যাওয়ার চিহ্ন নয়, বরং সেগুলো তার চূড়ান্ত মহত্বের নীরব প্রমাণ। চরম কঠিন পরিস্থিতিতে হাল না ছেড়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াটাই তো একজন মানুষকে যোগ্য করে তোলে, কোনো বস্তুগত পুরস্কার নয়, তাই না? আর এই অসাধারণ যুগান্তকারী উক্তিটি দিয়েই আজকের এই বিশ্লেষণ শেষ করব। একজন মানুষকে ধ্বংস করা যায়, কিন্তু পরাজিত করা যায় না। চরম ক্ষতির মুখে দাঁড়িয়েও ঘুরে দাঁড়ানোর এবং শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার এই যে স্পৃহা, এটাই কিন্তু মানুষের আসল জয়। তাই একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যাচ্ছি, জীবনের সেই হার না মানার লড়াইটি আসলে কি, যা হাজারো বিপত্তির মাঝেও একজন মানুষকে কখনো পরাজিত হতে দেয় না?